কিছু কিছু চ্যাংড়া ফচকে পিঠ যারা দেখি ঠ্যাং ভেঙে দেবো, ঠ্যাং ভেঙে দেবো। আবার বলছে মেজে হুজুর চলে গেছে, এখন পীর হতে জোরে পাগল। আল্লাহ পাক বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি মেজর সাহেবজাদা, তিনি তো তাকে পীর করেই দিয়ে গেছেন আল্লামা মুফতি আপনাকে কাইয়ুম সাহেব হুজুরকে। আবার কি আমি তো সাক্ষী, আমিও বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। বাংলার আলেমদের খামোশ করে দিলাম। এরপরে যদি কোনো আওয়াজ যদি তোমাদের ওঠে, তোমাদের সাঁকি কেটে নেওয়া হবে। শূন্য গোয়ালের থেকে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল রাখা অনেক ভালো না? ওই আপনার দুষ্টু গরুর দিকে একদম তাকাবেন না আপনারা। আপনারা যদি কোনোদিন তাকিয়ে যদি তাদের ঘরে দাওয়াত করে নিয়ে গেছেন, আমি সাইম দিচ্ছির দিকে আমি সেদিন বুঝে নেবো আপনাদের কাছে। কেন? আপনার দাদা হুজুরকে ভালোবাসেন তো? হ্যাঁ জোরে বলো। যদি দাদা হুজুরকে ভালোবাসো, তাহলে ওই দুষ্টু গরুগুলোকে এনে পরিবেশ নষ্ট করবেন না, খবরদার। একদম পরিবেশ নষ্ট করবেন না। আর যদি পরিবেশ নষ্ট করেন, কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে দাবি রাখলাম, হে আল্লাহ, তুমি আমাদের রহমান, তুমি আমাদের রহমান, তুমি আমাদের রহিম। আল্লাহ এর বিচার আল্লাহ তুমি করবে। আল্লাহ যারা আজকে আমাদের আজকের পর থেকে যারা আমার নামে নয়, এই জামিয়া রহমানিয়ার নামে নয়, মুফতি সাহেব হুজুরের নামে নয়, যে কোনো ব্যাপারে কেউ যদি সমালোচনা করেছো, আল্লাহর কাছে বিচার দিলাম, খোদা তোমার বিচার অবশ্যই করবে। দুনিয়াতেও কিছু বিচার দেখাবে, আর আখেরাতেও ইনশাল্লাহ দেখে নেবো ইনশাল্লাহ। ওরে খেবা, মুফতি আব্দুল কাইম সাহেব শুনে রেখে দাও, আমি বলে দিই একটা কথা, বাদ করার মতো আলেম অদ্বিতীয় আর কেউ নেই এখানে। সারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং আপনার হুগলি হাওড়াতে এইরকম মোবাহিস আলেম অদ্বিতীয় দুটো নেই বলে দিলাম আপনাদের। আপনারা মুফতি আব্দুল কাইম সাহেবের জন্য দোয়া চান, আল্লাহ তার হায়াতকে দারাজ করুক, তার কিসমতকে বড় করুক, তার নসিবকে বড় করুক। এখনো পর্যন্ত রাত্রে দিন রাত এক করে ছেলেদের ঘরে পড়াচ্ছে, রাত্রে মানুষকে হেদায়েত করছে, খেদমতে খালক তাহফুজের দিন মুফতি সাহেবের কাছ থেকে পেয়েছি। আমারও বসার দরকার আছে তানার সঙ্গে কিতাব নিয়ে। কিতাব মোতালা করতে গেলে এখন মুফতি আব্দুল কাইম সাহেবের মতো মানুষ আর দ্বিতীয় কেউ নেই, শুনে রেখে দেন ভালো করে। প্রথমে একটা কথা আমি ভেঙে নিই। অনেকে বলছেন, ভাবছেন যে পীরজাদা পীর সাহেব সাইম সিদ্দিকীকে নিয়ে এইখানে বসে আছে 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে তিনি বসে আছেন, 2.5 ঘন্টা ধরে বসে আছেন, তিনি বসে বসে আছেন, জামিয়া রহমানিয়ার কাজ চলছে। আমি প্রথমে ভেঙে দিতে চাই, যারা তোমরা আজকে এই সমালোচনা করা শুরু করেছো, তাদের দৃষ্টি আমি আকর্ষণ করে দিয়ে যাই, জামিয়া রহমানিয়া যতদিন বেঁচে আছে, বেঁচে থাকবে, আমার মতো সাইম সিদ্দিকী ততদিন এরকম দণ্ডায়মান হয়ে থাকবে এখানে। নারায়ে তাকবীর, হযরত মাওলানা সাহিবউদ্দিন সিদ্দিকী সাহেব হুজুর সিলসিলায়ে মুজাদ্দিদিস জামান, নারায়ে তাকবীর। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমরা শুনেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী। আমরা প্রত্যেকে আমার রাসূল পাকের ঘটনা আমরা প্রত্যেকে জানি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, তায়েফের মানুষরা বলেছিল, এই বেটা তোমার নাম কি? বলেছিল, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে, তোমার বাপ তো নাই দুনিয়ায়, তোমার দুনিয়ায় বাপ নাই, তোমার দুনিয়ায় মা নাই, তুমি কি করতে এসেছো? বলছে, আমার উপরে নবুয়ত এসে আমি ইসলাম প্রচার করতে এসেছি। সেই সময় বলেছিল, না, তোমার কি টাকা আছে, তোমার কি পয়সা আছে, তোমার কিচ্ছু নেই, তোমার হাত ধরে আমরা ঈমান নাই আসবো না। তায়েফের ময়দানের মানুষকে আমার হুজুর, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন, তিনি তারা বোঝেনি। তারা এমন সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আপনার কি বলে সেখান থেকে যখন চলে আসছেন,
তাইফের বাচ্চা ছেলেগুলো বড়গুলো আপনার কি হলো বাচ্চা ছেলেগুলো আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছিলেন, পাথর মেরে রক্ত খনন হচ্ছিল। রক্ত খনন অবস্থাতে আল্লাহর নবী আল্লাহর হাবিব বেহুশ অবস্থায় পড়ে গেছে। এমন সময় আল্লাহর মালাইকা ফের আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ ওহী নাযিল করে বলেছিলেন, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওদের জন্য তুমি বদদুয়া করে দাও। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বদদুয়া করেননি, তাদের জন্য দোয়া করেছিলেন। আজকে আমার রাসূলের আদর্শ আমাদের কাছে আছে। আমরা চোর নই, আমরা ডাকাত নই, আমরা মানুষকে ভালোবাসি।